কিছু হালত এমন আসে, না যায় বলা, না যায় সওয়া। ঈদের নামাজে আমাদের অনেকের এই হয় অবস্থা। দেখবেন নামাজও দাঁড়ায় ঠিকঠাক, নামাজও দাঁড়ানোর আগে হুজুররা নামাজ শিখাইয়াও দেয় যে ভাই সারা বছর তো ঈদের নামাজ পড়েন না, বছরে 2বার পড়েন, তো কেমনে পড়তে হয় ছোটবেলায় শিখলেও হয়তো ভুলে গেছেন, আবারও মনে করিয়ে দিচ্ছি। এভাবে বলে ট্রেনিং দেয় নাকি দেয় না? সব মসজিদেই দেয়, সব ঈদগাহেই দেয়। তারপরও দেখবেন নামাজে দাঁড়াইয়া তাকবীরে হাত তুইলা পেরেশান হয়ে যায়। এখন কি জানি করা লাগবে, হাতটাকে বাঁধবো নাকি হাত ছেড়ে দিব, এরকম টেনশনে পড়ে নাকি পড়ে না? বিশেষ করে লাস্ট তাকবীরের বেলায় গিয়ে একেবারে শেষ তাকবীর যেটা, হাতটা তুলে এখন তার মাথায় আর ডাউনলোড হয় না, কি জানি বলছিল হুজুরে, এখন কি হাতটা বাঁধা লাগবে নাকি ছাইরা দিয়া পরে বাঁধতে হবে, এখন আর সিগন্যাল পায় না। এখন করে কি? আপনাদের এলাকায় করে না, হয়তো কোনো কোনো জায়গায় করে। এখন একবার ডাইনে দেখে, একবার বামে দেখে, ডাইরেক্ট মাথা ঘুরে হয়তো দেখতে পারে না, মানে ইজ্জতের একটা ব্যাপার স্যাপার আছে, এজন্য চোখের কোনা দিয়ে দেখে। এখন যদি দেখে না দুইজনে এক কাজ করেছে, সেও সেই কাজ করে, মাসালা যাই হোক, সেভাবে দুই পাশের লোকই গোমরা হবে, দুইজনেই কি ভুল করবে, দুইজনে যেটা করবে ওইটাই সহি। কিন্তু সবচাইতে ঝামেলায় পড়ে যদি দেখে ডান পাশের জন হাত ছেড়ে দিয়েছে, বাম পাশের জন হাত বেঁধে ফেলেছে। এবার চিন্তা করে হায় হায়, এখন কি হবে উপায়, জীবনটাই তো তেজপাতা হয়ে গেছে। এমন হয় না কি হয় না? কমন কমন নামাজ, যে নামাজগুলো সবাই পড়ে, ধরেন জানাজার নামাজ, জানাজা না পড়ে কি আর উপায় আছে? হয়তো তার নিজের বাপের জানাজা। এখন কাফন দাফন পারুক বা না পারুক, কবরে কেমনে রাখতে হয়, কবর কেমনে কাটতে হয়, এগুলো জানুক বা না জানুক, জানাজাটাই তো অন্তত সকলেই কম বেশি শরিক হয়। বহুত বকল মেয়ে দেশে আছে, দেখবেন জানাজায় দাঁড়ায় ওর মাথায় কাম করে না, কি জানি করা লাগবে, কেমনে করা লাগবে। কেউ জানাজার তাকবীরও এমনি হাত উঠাইতে থাকে, আল্লাহু আকবার, হাত উঠায় বসে। আর যারা হাতটা উঠায় নেরাও দেখবেন এই যে মুখ বন্ধ করেছে, ওর নামাজের শুরু থেকে শেষ দেখবেন এই ঠোঁট দুইটা একটুও নড়ে না, বন্ধ তো পুরাই বন্ধ। জিজ্ঞেস করলে বলবে ভাই কি বলতে গিয়ে না কি বলে ফেলি, সূরা ইখলাস পড়বো নাকি আয়াতুল কুরসি পড়বো না সূরা হাসরের শেষ আয়াত পড়বো, আমি তো জানি না, কি বলতে গিয়ে না কি বলে ফেলি। এজন্য যে নীরব থাকে সে মুক্তি পায়, এ কারণে আমি চুপ থেকেছি, কিছু বলিই না। এমন লোক আছে নাকি না? মুখ দুটো এমনভাবে বন্ধ রাখার, প্যাডের মধ্যে বোম ফুটলেও কোন আওয়াজ বের হবে না মুখ দিয়ে, একেবারে ঠোঁট বন্ধ রেখেই পুরো নামাজটা চালিয়ে দিবে, ভাববে সবাই পড়ছে, সবারটা আমার পক্ষ থেকে যথেষ্ট হবে।